আজকের পাঠ গিরিশচন্দ্র ঘোষ এবং মা। শ্রীমাকে ভক্তদের অনেকেই প্রথমে জগদম্বা রূপে গ্রহণ করেননি। তারা মাকে গুরুপত্নী রূপে জানতেন। এক যুবক কোনো এক সময়ে শ্রীযুক্ত কালীপদ ঘোষের বৈঠকখানায় এসে দেখেন সেখানে ঠাকুরের ও অন্য দেবদেবীর ছবি থাকলেও শ্রীমায়ের ছবি নেই। তখন তিনি কালীবাবুকে এটার কারণ জিজ্ঞেস করলেন। কালীবাবু করজোড়ে ঠাকুরকে প্রণাম করে বললেন, ইনিই আমাদের মা, ইনিই আমাদের বাবা। পরে শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষকে একই কথা জিজ্ঞেস করেন। সব শুনে গিরিশবাবু বলেন, আমরাই কি আগে মাকে মানতুম? পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিল। কিন্তু ত্যাগী সন্তানেরা প্রথম থেকেই শ্রীমাকে জগদম্বা জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করতেন এবং তাকে সহৃদয়ে স্থাপন করে ভক্তি অর্ঘ্য প্রদান করতেন। শ্রী রামকৃষ্ণ একদিন বলেছিলেন যে গিরিশচন্দ্রের বিশ্বাস পার্শ্বিকে পাঁচ আনা। শ্রীমাকে গুরুপত্নী হিসেবে তিনি শ্রদ্ধা তো করতেনই, কিন্তু যেদিন তিনি তাকে জগদম্বা রূপে গ্রহণ করলেন সেদিন সে শ্রদ্ধা আরও বেড়ে গেল। গিরিশ একদিন দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে নিজ গৃহের ছাদে বেড়াচ্ছিলেন। এদিকে শ্রীমাও বলরাম ভবনের ছাদে উঠেছিলেন। গিরিশচন্দ্রের পত্নী শ্রীমাকে দেখেই পতিকে বলেন, ওই দেখো, মাও বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশচন্দ্র অমনি পেছন ফিরে দাঁড়িয়ে বললেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না, এবং সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলেন। শ্রীমা পরে এই ঘটনা গিরিশের স্ত্রীর কাছ থেকে শুনতে পান। অনেকের ধারণা এই সুলক্ষণা পত্নীর জন্য গিরিশের গুরুলাভ, অর্থলাভ, যশলাভ হয়েছিল। তার গর্ভে দুটো কন্যা ও একটি পুত্র জন্মেছিল। পুত্রের জন্মের পর কঠিন রোগে গিরিশের স্ত্রী চিরবিদায় নিলেন। সব কিছু ভুলে থাকার জন্য গিরিশ তখন গণিত শাস্ত্রের চর্চা ও পুত্রের লালন পালনে নিজেকে ব্যস্ত রেখে শোক ভুলতে চেষ্টা করেন। এই পুত্রের প্রতি আকর্ষণের অন্য একটা কারণও ছিল। ভক্ত চূড়ামণি গিরিশচন্দ্র একদিন ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন যে ঠাকুর যেন তার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। ঠাকুর অবশ্য তাতে সম্মত হননি। তবুও তার লীলা সংবরণের পর যখন এই পুত্র জন্মায়, তখন গিরিশের স্থির বিশ্বাস হলো যে ঠাকুর তার আকুল প্রার্থনা পূর্ণ করেছেন। তাই এই পুত্রকে তিনি দেবতাজ্ঞানে পালন করতেন। ছেলেটির স্বভাব অতি মধুর ছিল। শ্রীমা কখনো গিরিশের বাড়িতে গেলে শিশুটি তার কোলে বসে আনন্দ প্রকাশ করত। 1890 খ্রিস্টাব্দের শেষ ভাগে শ্রীমা তখন বরাহনগরে সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে ছিলেন। একটা তখন ঘটনা ঘটে। কারণ শ্রীযুক্ত মাস্টারমশাই প্রভৃতি কয়েকজন ভক্ত মাকে পূর্ণরূপে গ্রহণ করে থাকলেও তিনি গিরিশের আগমনের পর থেকেই প্রকাশ্যভাবে জগদম্বা রূপে স্বীকৃত হয়েছিলেন। তার আগে লজ্জাশীলা মা অসূর্য স্পর্শা ছিলেন। ভক্তগণ তার দর্শন পেতেন না, নিচে প্রণাম জানিয়ে বিদায় নিতেন। গিরিশাদির আগমনের পর থেকেই শ্রীমাও ভক্ত জননী রূপে আত্মপ্রকাশ করতে থাকেন। গিরিশের ছেলের বয়স তখন 3 বছর। তখনও ভালোভাবে কথা বলতে পারত না, হাভে ভাবে সব কিছু জানাতো। একদিন সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে এসে বাচ্চাটি শ্রীমাকে দেখার জন্য ব্যাকুল হয়। সে আগেও শ্রীমাকে দেখেছে, কিন্তু গিরিশ দেখেননি। কথা না বলতে পারলেও সে অস্থির হয়ে শ্রীমা উপরে যেখানে ছিলেন সেদিকে দেখিয়ে উ উ করতে লাগে। প্রথমে কেউ বুঝতে পারেনি, পরে বুঝতে পেরে একজন সেবক তাকে উপরে নিয়ে গেলে সে মায়ের চরণ তলে পড়ে প্রণাম করে। তারপর নিচে নেমে বাবাকে উপরে নিয়ে যাবার জন্য হাত ধরে টানতে থাকে। তিনি কেঁদে বললেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহাপাপী। বালক কিন্তু কিছুতেই ছাড়ে না।
তখন তাকে কোলে করে গিরিশচন্দ্র চোখের জল ফেলতে ফেলতে উপরে গিয়ে একেবারে শ্রীমায়ের পদতলে পতিত হলেন এবং বললেন, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। গিরিশের ছেলেটি 3 বছর বয়সেই মারা যান। পুত্রশোকে ভোলার জন্য নিরঞ্জনানন্দজির পরামর্শে গিরিশচন্দ্র তার সঙ্গে জয়রামবাটি গিয়ে কয়েক মাস থেকে আসেন। আবার পরে তিনি জয়রামবাটিতেও যান। মায়ের বাড়িতে পৌঁছে গিরিশচন্দ্র স্নান করে আর্দ্র বস্ত্রে মাকে প্রণাম করতে যান। মায়ের দর্শন চিন্তায় তখন তিনি বিভোর, সমস্ত অঙ্গে ভাবে কম্পমান। শ্রীমায়ের চরণে মাথা স্পর্শ করে তিনি যেই উপরের দিকে তাকিয়েছেন, অমনি মায়ের মুখ দেখে বিস্ময়ে ভাবলেন, মা তুমি? কারণ বহুকাল আগে গিরিশ যখন যুবক তখন বিসূচিকায় শয্যাগত, জীবনের আশা নেই। হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন এক মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তার মুখে দিয়ে বলছেন, খাও। তার পরনে লাল কস্তাপেরে শাড়ি, দেহে এক অপার্থিব জ্যোতি আর মুখে চিত্তহারী স্নেহ। সে প্রসাদ বড় সুস্বাদু ছিল। প্রসাদ খেতে খেতে গিরিশের স্বপ্ন ভেঙে গেল, কিন্তু চোখে সেই দেবী মূর্তি ভাসছে আর জিহ্বায় প্রসাদের স্বাদ তখনও লেগে আছে। ক্রমে তিনি নীরোগ হলেন। গিরিশ দেখলেন স্বপ্নের সেই দেবী আজ তার সম্মুখে উপস্থিত। তিনি আগে কখনো শ্রীমায়ের মুখ নিরীক্ষণ করেননি। আজ বুঝলেন এই দেবী তাকে সেই সময় রক্ষা করে আসছেন। তিনি মাকে অপরের দ্বারা প্রশ্ন করে পাঠালেন যে শ্রীমা গিরিশকে আগে ওইভাবে কখনো দর্শন দিয়েছেন কি না। মা কিন্তু স্বীকার করলেন। তবুও গিরিশ আর একদিন তার কাছে জানতে চাইলেন, তুমি কি রকম মা? মা তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য সত্য জননী। একদিন জয়রামবাটিতে কালী মামার সঙ্গে গিরিশবাবুর তুমুল তর্ক হয়। বিষয় শ্রীমা দেবী কিনা। মামা তাকে দিদি বলেই জানতেন। এদিকে ভক্ত গিরিশের বিশ্বাস অটল। কালী মামা বলেন, তোমরা দিদিকে মা জগদম্বা, জগজ্জননী ইত্যাদি কতই বলো, কই আমরা এক মাতৃধর্মে জন্মেছি, আমি তো কিছুই বুঝতে পারি না। গিরিশবাবু দৃঢ় ও গম্ভীর কণ্ঠে বললেন, কি বলছো? তুমি এক পাড়াগে ব্রাহ্মণের ছেলে, যজন যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ। তোমাকে যদি একটা চাষের বলদ দেবে বলে তো তুমি তার পেছনে পেছনে অন্তত 6 মাস ঘুরতে থাকো, আর অঘটন ঘটন পটিয়সী মহামায়া তোমাকে দিদি রূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না। যাও, যদি ইহ ও পরজন্ম মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্ম শরণ নাও। আমি বলছি, যাও। কথার মধ্যে একটা শক্তি ছিল। তাই কালী মামা দিদির নিকটে গেলেন এবং গিরিশবাবুর কথা মতো চরণ ধরে শরণ নিলেন। কিন্তু শ্রীমা বললেন, ওরে কালী, আমি তোর সেই দিদি, আজ তুই এ কী করছিস? আজ এখানে শেষ করছি। সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।